দর্শক দেখুন, খুব ভালো একটা সিদ্ধান্ত। আমি গতকালকে যেটা বলেছিলাম, মানে যে খবরগুলো আসছিল তার ভিত্তিতেই বলেছিলাম যে যা শুনছি খুবই মারাত্মক। যাদের অত্যাচারে রাজ্যের মানুষ পরিবর্তন আনলেন, তারাই আবার বিজেপিতে ঢুকে পড়ছেন। রাতারাতি বিজেপির লোকাল স্তরে যারা আছেন তাদেরকে সেট করে সব ঢুকে পড়ছেন। আবার মানে গেরুয়া আবির সব খেলতে শুরু করে দিয়েছেন। আবির খেললে, আবির মাখলেই কি যে কাজগুলো করেছেন সেগুলো সব ধামাচাপা পড়ে যাবে? চুরি করেছেন, দুর্নীতি করেছেন, মারধর করেছেন, খুন করা হয়ে যাবে? মানে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, আমরাও জার্সি পাল্টে ঢুকে পড়বো, এটা হয় নাকি? তো বিজেপির যারা লোকাল স্তরে যারা আছেন, আমি গ্রামাঞ্চলের কথা বলছি যেহেতু আমি এদিকের খবরটা অনেক বেশি পাই, অনেকেই ফোন করছিলেন গতকাল থেকে যে দেখুন দাদা, আমরা যাদের অত্যাচারে পরিবর্তন আনলাম, ভোট দিলাম, তারাই এখন আবার গেরুয়া আবির মেখে সব নাচছেন, আর তাদেরকে বিজেপির লোকাল স্তরের লোকেরা খুব দেখছি গুরুত্ব দিচ্ছেন। এটা কেন? আবার নাকি শুনছি সব আনুষ্ঠানিকভাবে জয়েন করানো হবে, পঞ্চায়েতের সব মেম্বার প্রধান সব জয়েন করবেন, অনেকে বলছিলেন। তো আমি সেটা দেখে কালকে আমি খবরটা করেছিলাম যে এটা কেন? নেতা কি কম পড়িয়েছে? রাজ্যের এত মানুষ ভোট দিলেন, যার জন্য পরিবর্তন এসে গেল, 207টা আসন ইতিমধ্যেই হয়ে গেছে, আর একটা হবে ফলতাতে। এরপরেও নেতা লাগবে, টিএমসির নেতা লাগবে, সমর্থক মানুষের এতে চলবে না? বিজেপির নেতা নেই, মেম্বার আছেন যতদিন থাকবেন পঞ্চায়েতে থাকবেন, তাদের কাজকর্ম আপনারা নিয়ন্ত্রণ করতেই পারেন, দেখতে পারেন কি কাজ তারা করছেন না করছেন। তারপরে তারা মেয়াদ শেষ হয়ে যাবে, চলে যাবেন। তারপরে আপনাদের বিজেপি যারা আছেন তারাই ভোটে লড়বেন, জিততে পারলে আপনারা ক্ষমতায় আসবেন। ওদের নেতা ভাঙিয়ে কী লাভ, নেতা নিয়ে কী লাভ? আর তাছাড়া কেউ ভালো লোক হলে নেওয়া যায়, দল পরিবর্তন মানুষ করতেই পারেন, যার স্বচ্ছ ভাবমূর্তি আছে এবং সত্যিই সৎ, সেরকম লোকজনদেরকে নেওয়া যায়। কিন্তু যাকে আমরা ভালো করে পরিষ্কার জানি, কোনো শুধু অভিযোগ না, পরিষ্কার প্রমাণিত যে লোকটা দাগি, তো তাকে নেব কেন? তাকে নিয়ে দল সমৃদ্ধ হবে। দলের যা এখন এই মুহূর্তে যা স্ট্রেংথ এবং মানুষের সমর্থন, সেটা সব থেকে বড় কথা, যেটা আছে তাতে চলবে না, নিয়ে নিতে হবে। কিসের বিনিময়ে? অনেকে বলছিলেন যে এর পেছনে লেনদেনের ব্যাপার আছে। এই সুযোগে বিজেপির যারা আছে নিচু স্তরে, তারা ভাবছেন কিছু কামিয়ে নেই, ভয় দেখানো হচ্ছে, ঘর ছাড়া করে দেবো, মাল দাও। তো এই কি, এর জন্য কি পরিবর্তন? তো দর্শক দেখুন, গতকাল আমি সকালে খবরটা করেছিলাম, তারপর দেখলাম একটা রিয়াকশান এসছে, বিজেপির একেবারে ওপর থেকে রিয়াকশান এসছে, মিডিয়াতে খবর হয়ে গেছে। তৃণমূলের বেনজল স্বাগত নয়, এখন কাউকে অন্য কোনো দল থেকে নেওয়া যাবে না, সর্বস্তরে বার্তা পাঠালেন বিজেপি নেতৃত্ব। আমি ভিতরের রিপোর্টটা পড়ছিলাম। শ্রমিক ভট্টাচার্য, যিনি আছেন দলের রাজ্য সভাপতি, তিনি পরিষ্কার বলেছেন এই মুহূর্তে কাউকে নেওয়া যাবে না, ভালো মন্দ কেউ না। দেখুন, দল পরিবর্তনের আবারও বলছি, কতগুলো সিস্টেম আছে, দল পরিবর্তন করা বা করানো হয়, কিন্তু এই না দরজা ওপেন, চলো সবাই ঢুকে পড়ো, তাহলে তো সব বেনজল, দাগি, নাক কাটা, কান কাটা সব তো ঢুকে পড়বে। কেন তাদেরকে নেওয়া হবে কেন? আবার বলছি, যাদের অত্যাচারের কারণে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, পরিবর্তনটা এনেছেন, যদি সেই লোকগুলো এসে আবার ছড়ি ঘোরাতে শুরু করেন, তাহলে পরিবর্তন কোথায় হলো? সেই তো লোকগুলোকেই দেখতে হবে, ফের তো নতুন করে অত্যাচারের শিকার হতে হবে। এবং এটাও ভাবাচ্ছে যে আমরা তো প্রকাশ্যে নামলাম পরিবর্তনের জন্যে, তার মানে আমরা টার্গেট হয়ে রয়েছি। এবার যদি ওরাই এখানে এসে ছড়ি ঘোরায়, তাহলে তো আমাদের নিরাপত্তাটা কী হবে? মানুষ প্রশ্ন তুলছেন, মানে বিজেপির যারা সত্যি দলটাকে করেছেন তারাও প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষ তারাও প্রশ্ন তুলছিলেন। তো সেই জন্য আমি গতকালকে বেশ জোর দিয়ে খবরটা করেছিলাম, বলেছিলাম আরামবাগ টিভি কিন্তু চুপ থাকবে না। যদি এই রকম চলে না, আরামবাগ টিভি চুপ থাকবে না, প্রতিবাদ করবে। তো যাই হোক দর্শক, খবরটা দেখছি কাজে লেগেছে। মানে কালকে এটা সন্ধ্যার দিকে দেখলাম খবরটা সামনে এসছে, উপর থেকে বলা হয়েছে কাউকে নেওয়া হবে না, আপাতত সব বন্ধ, ভালো মন্দ কেউ না। এটাই ঠিক। যদি ভালো কেউ থাকেন কোনো ইকুয়েশনে, সেটা দেখা যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসে ভালো আছেন কেউ আছেন, খুঁজে পাওয়া যাবে? একটা দুটো খুঁজতেও কিন্তু হিমশিম খেতে হবে। সব ধান্দাবাজ, আবার ধান্দাবাজি করতে ঢোকার চেষ্টা হচ্ছে। এসব কেন?
এইসব কেন? একদম না। আমি কালকেই বলেছি যে যেখানে এরকম করছেন, আবার এটা শুনছি যে অনেককে হয়তো দলে নেওয়া হয়নি, কিন্তু তারা গেরুয়া আবির নিজেরাই খেলে দেখাচ্ছেন আমরা বিজেপি হয়ে গেছি, মানে আনুষ্ঠানিক কোনো যোগদান হয়নি, গেরুয়া আবির নিজেদের উদ্যোগে মানে খেলে নিচ্ছেন। হয়তো বাড়িতে সবুজ আবির কেনা ছিল, মানে জিতলে সেই আবির মাখতেন এবং অন্যদেরকে মাখাতেন জোর করে, মারধরও করা হতো। ওরা তো জোর করে আবির মাখাবে আগে থেকেই তো বলে রেখেছিল এই তৃণমূল কংগ্রেস। তো সেটা এখন যেহেতু হাওয়া বদলে গেছে, সবুজ আবির হয়তো লুকিয়ে কোথাও ফেলে দেবে, তো এখন গেরুয়া আবির নিয়ে এসে এইসব দুষ্কৃতীরা তারাও সব রাস্তাতে আবির মাখছে। মানে বিজেপির অনেক লোক দেখে তারা অবাকও হচ্ছেন, বলছেন এ আবার কি, আবার কবে থেকে এ দাগি মালটা, এরকমও বলছেন অনেকে, কবে যোগদান করলো, আবির মাখছে যে। তারা হয়তো প্রকাশ্যে এক্ষুনি কিছু বলছেন না, বা আবার খোঁজ নিচ্ছেন যে কী ব্যাপার, উপরে কেউ তাকে জয়েন করিয়েছেন কিনা। কিন্তু এরকম হচ্ছে, সবাই এখন গেরুয়া হয়ে গেছে, সব রাতারাতি সব বিজেপি, এত বিজেপি, সব যারা খুব বড় বড় কথা বলতেন তারাও বিজেপি হয়ে যাচ্ছেন। এমনকি এটাও শুনছি মুসলিমদের একটা অংশ যারা বিজেপিকে বিরাটভাবে দাগতেন প্রকাশ্যেই, হ্যাঁ, নানান সব কথা বলতেন, নানান উগ্র ভাব দেখাতেন, তারাও নাকি এখন বিজেপি ভাব দেখাচ্ছেন, বুঝতে পারছেন? তো এইসব লোকেদেরকে চিহ্নিত করতে, ধান্দাবাজদেরকে চিহ্নিত করতে হবে। ধান্দাবাজ বিজেপিতে, ধান্দাবাজ। বিজেপি যখন মানুষকে বলে এসছে যে আমরা একটা আলাদা সংস্কৃতি, মানে সত্যিকারের যেগুলো দরকার সেগুলো আমরা শুরু করব, নতুন করে কাজ শুরু করব, তো সেই কাজ সম্পন্ন হবে না যদি এই ধান্দাবাজগুলো আবার ঢুকে পড়ে। সুতরাং সেগুলোকে রোধ করতে হবে। তো ভালো লাগছে কালকে আমি সকালের দিকে ওই কার্যত ক্ষোভের সুরেই আমি খবরটা করেছিলাম, তো দেখলাম যে হ্যাঁ, বিজেপির যারা আছেন রাজ্য নেতৃত্ব তারা এটাকে গুরুত্ব দিয়েছেন এবং সিদ্ধান্ত হয়েছে, এবং যেটা বলা হয়েছে নিচু স্তর পর্যন্ত সব এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে কাউকে নেওয়া যাবে না। ওই কালকে মানে রেজাল্টের দিন, পরশু রেজাল্টের আগে, মানে রেজাল্টের দিন ওই 12টার পর থেকে যারা বিজেপিতে এসছেন তারা কেউ বিজেপি না, এটা কিন্তু বলা হয়েছে। যদি এতই দরদ, বিজেপি যদি এতই ভালো, তাহলে আগে কেন এলেন না? মানে পরিবর্তনের আগে, ভোটের আগে এলে তার অন্য মাত্রা থাকতো। তাহলে আপনি সত্যিই বিজেপিকে ভালোবাসেন, আপনি চাইছেন পরিবর্তন। যেটা আপনি একদিন আগেও আসতেন, ভোটের 2 দিন আগেও আসতেন, তখন তার একটা মানে দাঁড়াতো। ভোটের আগে এলে তখন ভাবছেন আর ক্ষমতায় আসবে না, আমরাই ক্ষমতায় আসবো, হ্যাঁ, বিজেপির পক্ষে পরিবর্তন সম্ভব না, খুব করে মজা নিচ্ছিলেন। আর পরিবর্তন এই যদি সরকারটা এসে যায় তারপর তো এই করব সেই করব, নিশ্চয় প্ল্যান ছিল, আরও লুটপাট হবে, আরও ঘরগুলো কি হতো দেখতেন দর্শক। এই যে এখন কিছু রিয়াকশান আসছে সেটাকে নিয়ে খুব হাপিত্যেস হচ্ছে, তো এটা ভাবুন সংখ্যাটা মানে কত কম। কারণ বিজেপির লোকেরা বলছেন এসব করা যাবে না, খুব সতর্ক করা হচ্ছে। ওদিকে জ্ঞানেশ কুমার যিনি আছেন মুখ্য নির্বাচন কমিশনার, তিনিও বলেছেন এসব চলবে না। তো এবং দলের তরফ থেকে সতর্ক করা হচ্ছে বারবার, সেই জন্য সংখ্যাটা তুলনায় অনেক কম। 21-এর ভোটে মনে আছে। আর যদি এবারও আসতো না দলটা, আপনি আমি যারা আমরা সামনে থেকে লড়াইটা করছিলাম, আমাদের যে কি হাল হতো কে জানে। যদিও আমাকে দমাতে পারতো না, আমি মানে বুক ঠুকে বলতে পারি 21-এ অনেক চেষ্টা হয়েছিল, দমাতে পারিনি, সেখান থেকে লাগাতার কথা বলে গেছি। কিন্তু সবাই তো আর সামনে থেকে লড়তে পারেন না। আমরা সামনের সারিতে আছি, প্রচারে আছি, আমাদের বিষয়গুলো অনেক বেশি হাইলাইট হয়ে যায়। ফলে যেমন আমাদেরকে অ্যাটাক করাটাও মানে কষ্টের, কিন্তু অ্যাটাক করেও আমাদেরকে দমানোটাও কষ্টের। কিন্তু সাধারণ মানুষ অনেকে পারেননি, মুখ বুঝে সহ্য করেছেন, কিন্তু ভিতরে একটা যন্ত্রণা ছিল। তারই একটা মানে রেজাল্ট তারা দেখিয়েছেন ভোটের সময়। তো সবাই সবার মতো করে চেষ্টা করেছেন। তো ফলে কি যে হতো দর্শক, যদি এটা পরিবর্তনটা যদি না হতো কি হতো। আসলে ওনাদের নেতা নেত্রী তারাই তো বলে এসেছিলেন, হুঁশিয়ারি হুমকি দিচ্ছিলেন। তো যারা দলে আছেন, আমাদের আরামবাগে এসে বলে গেছেন তো অভিষেক ব্যানার্জি, 4 তারিখ 12টার পর দেখে নেবো কোন বাবা বাঁচায় দিল্লি থেকে এসে, আরামবাগে এসে বলে গেছেন। আমার এখান থেকে জাস্ট 2-3 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে বলে গেছেন। টার্গেটে আমিও ছিলাম কিনা কে জানে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এইরকম। তো ফলে এদেরকে কেন নেব? এত মানুষের এত ভোট, এবং বিজেপির লোকের যথেষ্ট সংখ্যা আছে, অনেক দিন ধরে বিজেপি করছেন, এরকম প্রচুর মানুষ আছেন।
পুরোনো দিন থেকে আসা, পরে আরও যারা স্বচ্ছ হবে, স্বচ্ছ ভূমিকা ভাবমূর্তি নিয়ে এসছেন, তারাও সব যোগদান করে সম্পৃক্ত হয়ে গেছেন। এত লোক আছে, আবার নতুন করে লোক নিতে হবে, আবার নতুন করে লোক নিয়ে আমার এই দলটাকে আবার সেই কলুষিত করতে হবে, মানে নোংরা করতে হবে কেন? আমরা তো পরিষ্কার হয়ে গেছি কারা দুষ্কৃতী। বিজেপির যারা আছেন তারাই তো এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বলেছেন এ চোর সে চোর, তো সেই চোরদেরকে আবার কেন দলে নেব? তো যাই হোক, আপনারা সকালেই, কালকে আমাকে, সকালে না, ভোটের দিন থেকেই, রেজাল্ট গণনার দিন থেকেই, বিকেল থেকেই আপনারা নক করছিলেন, আমি সকালে খবরটা করেছিলাম। তো যাই হোক, এখন দেখছি যে ভূমিকা খুব ভালো লাগছে বিজেপির রাজ্য নেতৃত্বের। আর এই বার্তা যারা পেয়েছেন এই মিডিয়াতে, তারা তো পেয়েছেনই, আমি রিকোয়েস্ট করবো এটা ছড়িয়ে দিন, যত লোকাল স্তরে লোকজন আছে সবার কাছে ছড়িয়ে দিন যে দল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে অন্য দল থেকে কোনো কাউকে এখন নেওয়া যাবে না, এখন অন্তত কাউকে নেওয়া যাবে না। বাছবিচার সে যদি কখনো করা যায় সেটা অন্য বিষয়, কিন্তু আপাতভাবে রাতারাতি সব এসে গেছেন এরকম না। আর আপনারাও সব চিহ্নিত করবেন, তালিকা তৈরি করবেন, আমাকে দরকার হলে দেবেন। দাগি কেউ যদি দলে জয়েন করেন, আমি বলতে পারি আমি কিন্তু তার প্রতিবাদ করব। কোনো দাগি, চোর, ছ্যাঁচোর এদের কোনো জায়গা কিন্তু এই পরিবর্তন যারা করেছেন তাদের দলে আমরা দেখতে চাই না। যেদিন দেখব, দেখতে পাবো, সেদিন থেকে আমাদেরকেও ধরতে হবে এ দলটাও আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং আশা করি দলের যারা আছেন তারা সতর্ক থাকছেন, সতর্ক থাকবেন। চোর, ছ্যাঁচোর, ডাকাত মুক্ত এই বাংলা তারা গড়ার যে ডাকটা তারা দিয়েছিলেন সেই মতো করে হবে, আর সেটা দেখতে পেলে আমরাও কোঅপারেট করব। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।